এই লাইনটার ক্ষেত্রে পিচ মাপা খুবই সহজ, মানে সব থেকে সহজ হচ্ছে পিচ মাপা, মানে সময় লাগে না, লাইনোমিটার লাগেও না। আচ্ছা, পিচ মাপার জন্য সব থেকে আইডিয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের এই প্লেনটার ওরিয়েন্টেশন মাপতে হবে কিন্তু, কারণ পিচ তাহলে কোনো কাজের না যদি আমরা এই প্লেনটার ওরিয়েন্টেশন না জানি। প্রথমে প্লেনটার ওরিয়েন্টেশন মাপবো, মানে প্লেনটার স্ট্রাইক দিয়ে আমি মাপলাম, তারপর এর ডিপ যেটা, তাহলে এটা স্ট্রাইক কত বেরোবে। স্ট্রাইক তো দেখিয়েছি, আর দেখাবো না। এখানে হচ্ছে 210, 30, আর ডিপ অ্যামাউন্ট হচ্ছে 50, ঠিক আছে। তার মানে হচ্ছে আর এসে হচ্ছে নর্থ ওয়েস্ট, তার মানে এই প্লেনটার অ্যাটিটিউড হচ্ছে আমাদের কত, 210, 50 নর্থ ওয়েস্ট। আচ্ছা, পিচের ব্যাপারটা হচ্ছে এই প্লেনের ওপর এই লাইনটা মাপবো যেহেতু, সো আমাদের কী করতে হবে পিচ মাপার জন্য, প্রথমে একটা হরিজন্টাল লাইন ইমাজিন করলি তো এটা ট্রেন্ড, মানে এই প্লেন, এটা স্ট্রাইক মানে কত, এই আমাদের যে এই প্লেনটা আছে, এই প্লেনটার ওরিয়েন্টেশন মানে 210, এদিকে হচ্ছে 210, ঠিক আছে। তখন বোঝালাম কেন এদিকে 210, এইদিকে 210 হচ্ছে কারণ আমরা ক্রাউন যদি এদিকে রেখেছি, যেহেতু আমরা এটার ক্রাউন, এদিকে একটা ক্রাউন, তো বুঝতে পারছিস, এখানে ক্রাউন এদিকে রেখেছি। ক্রাউন এদিকে রেখে আমাদের নর্থের কাটাটা, ক্লাইমেটটা বার কর, আমাদের নর্থের কাটাটা 210 এদিকে দেখাচ্ছে, নর্থের কাটাটা এদিকে আছে, এখানে এদিকে আছে কিন্তু 210 দেখাচ্ছে, তার মানে এটা 210, আর এটা হচ্ছে 030, ঠিক আছে। আর পিচের ক্ষেত্রে ধর আমরা কী করবো, এই অ্যাঙ্গেলটা প্লেনের ওপরই অ্যাঙ্গেলটা কিন্তু প্লেনের ওপরই হবে, আমাদের এই প্লেনের ওপর হবে, কোনো ভার্টিক্যাল সেকশন হবে না। আমরা যেমন প্লাঞ্জের ক্ষেত্রে ভেবেছিলাম কোনটা, এরকম একটা অ্যাঙ্গেল ভেবেছিলাম, এরকম ভেতরে একটা অ্যাঙ্গেল ভেবেছিলাম, যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত অন হরাইজন্টাল প্লেনের সাথে। তো এখানে যেহেতু এই প্লেনে, তো এখানে নর্মাল চাঁদা দিয়েই মাপতে পারি আমরা, নর্মাল চাঁদা এখানে 0, এখানে 34, এই অ্যাঙ্গেলটা 34, 5 ধরলাম, 35, ঠিক আছে। তার মানে আমাদের